কাজের মধ্যে প্রোডাক্টিভিটি নিয়ে আসার জন্য এনভায়রনমেন্ট অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, বাট এই এনভায়রনমেন্ট আমাদের প্রোডাক্টিভিটি যেমন বাড়ায়, তেমনি কাজের এনভায়রনমেন্ট ঠিক না থাকলে আমাদের প্রোডাক্টিভিটি কিন্তু নষ্ট হয়। আমাদের বেশিরভাগ অনেকেই আছে যে আমরা বাসায় কাজ করি, যে যদি আমরা ফ্রিল্যান্সারদের কথা বলি, আবার অনেকে এজেন্সিও আছে যারা হচ্ছে হোম অফিস করে। তো অনেক সময় হোম অফিসে হয় কি, অনেক ধরনের ঝামেলা থাকে, কেউ বলে যে বাজার নিয়ে আসো, কেউ কান্নাকাটি করে, কেউ চিল্লাচিল্লি করে, দেখবেন যে কাজ করতে গিয়ে অনেক ধরনের সমস্যা। আবার অনেকেই আছে যে একটু গ্রাম সাইডে থাকে, যে বাসা ছেড়ে আবার অন্য কোথাও যাওয়াটা কি আসলে উচিত হবে কিনা। দেখেন, প্রবলেম সলিউশনটা আসলে আপনাকে করতে হবে। যেমন আমাদের অনেকেই আছে গ্রামে থাকে, তারা কি করেছে, একটু দূরে গিয়ে একটা ছোট একটা জায়গা নিয়ে সেখানে বসে কাজ করতেছে। আবার আপনি যদি ঢাকায় থাকেন, আপনার জন্য কোয়ার্কিং স্পেস আছে, আপনি সাবলেট একটা জায়গা নিতে পারেন, বা যে কোনো একটা জায়গায় আপনি অফিস অর্ধেক ভাড়া নিতে পারেন। অনেক ধরনের ব্যাপার আসলে আপনি চাইলেই এনভায়রনমেন্টটাকে চেঞ্জ করে কাজ করতে পারেন। এনভায়রনমেন্ট চেঞ্জ মানে আপনার কাজের প্রোডাক্টিভিটি 100% চেঞ্জ হয়ে যাবে। কারণ একটা নির্দিষ্ট জায়গায় যখন আপনার কাজের জায়গা তৈরি হবে, তখন অন্যান্য যেই উটকো ঝামেলাগুলো, এই জিনিসগুলো দেখবেন যে আপনার ব্রেনে আর কাজ করবে না। যেমন আমি স্টুডেন্ট যখন ছিলাম, তারপরে যখন আমি কাজ শিখি, তখনও কিন্তু আমার একদম ছোট্ট একটা জায়গা আলাদা করা ছিল কাজ করার জন্য, কাজ শেখার জন্য। ইভেন আমি যখন ফাইবারে টপ রেটেড ছিলাম, তখন আমি নিজের জন্য একটা আলাদা রুম করে নিয়েছি কাজ করার জন্য। আস্তে আস্তে সেখান থেকে আমরা অফিস করি, তারপরে হচ্ছে কোয়ার্কিংয়ে আছি। এরকমভাবে আমরা আমাদের কাজের জায়গাটা কিন্তু অলওয়েজ সেপারেশনে রেখেছি, কারণ এই সেপারেশনটা আপনার জন্য ইম্পর্টেন্ট। যদি আপনি বিবাহিত হন তাহলে তো আরও বেশি ইম্পর্টেন্ট, বাসায় বাচ্চা কাচ্চা কাজ করাটা অনেক বেশি টাফ। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের কি করে, প্রোডাক্টিভিটিটা একদম নষ্ট করে ফেলে। এই জন্য আমার সাজেশন হবে, আপনারা এনভায়রনমেন্টটাকে চেঞ্জ করবেন। একটা জায়গায় এনভায়রনমেন্ট এমনভাবে সেট করবেন যেন সেখানে কাজ করতে আপনার ভালো লাগে। কোনো একটা অফিসিয়াল জায়গায় যদি আপনি নিজেকে একটু নিয়ে আসেন, যেমন সেটা কোয়ার্কিং হইতে পারে বা ছোট কোনো একটা প্লেস হইতে পারে, দেখবেন যে অন্যান্যরা কাজ করতেছে, সেটার সাথে নিজেরও কাজ করতে তখন ইচ্ছা জাগবে। তো আমি বলবো যে আমরা যারাই অনলাইনে কাজ করি, অবশ্যই আপনার এনভায়রনমেন্টটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত। কারণ আমরা একটা জায়গায় বসে থাকতে থাকতে কমফোর্ট জোনে চলে যাই এবং সেখান থেকে অনেক বেশি লেজিনেস চলে আসে। ওই জায়গাটা থেকে প্রোডাক্টিভ হতে হলে অবশ্যই আমাদেরকে এনভায়রনমেন্টকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে।